আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সিদ্দিক, কুমিল্লা দেশের বাড়ি। আমিও সৌদি প্রবাসী। তো বিগত কয়েকদিন যাবত আপনারা প্রত্যেকে একটি বিষয় নিয়ে অবগত আছেন যে বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল সে একটি আইন জারি করেছে। প্রবাসীরা দুইটি ফোনের বেশি ফোন আনতে পারবে না। যদি সাথে বিএমএটি কার্ড থাকে তাহলে অবশ্যই সে তিনটি ফোন আনতে পারবে। কিন্তু নিচে আবার সে আন্ডারলাইন করে লিখে দিয়েছে, বলে দিয়েছে যে যদিও সে 2 মাসে বেশি থাকে, মানে প্রবাসীরা 2 মাসে বেশি থাকে, বাংলাদেশে থাকতে চায়, তাহলে অবশ্যই তার ফোনটি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। তো এই যে বাধ্যতামূলক ফোনটি রেজিস্ট্রেশন করার কথা সে বললো, এখন আপনি একটি ফোন 1 লাখ টাকা কিংবা 1.5 লাখ টাকা দিয়ে একটি ফোন কিনবেন। বিশেষ করে এখন প্রবাসীরা চয়েসই হচ্ছে আইফোন, স্যামসাং গ্যালাক্সি S24, 5, 6 এগুলা। তো এখন আপনি একটি ভালো ব্র্যান্ডের একটা ফোন নিয়ে বাংলাদেশে যাবেন, দুটি ফোন নিয়ে যাবেন, এখন দেখা গেল 2 মাসে বেশি থাকতে গেলে এগুলিকে আপনাকে ট্যাক্স ব্যাট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে সে একটি আইন জারি করলে, সেই আইনটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়টা নিয়ে আমরা বা প্রবাসীরা যারা আছেন প্রত্যেকে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে আমরা নিন্দা জানাই। তো আমরা যে যেখানে আছি, প্রবাসে যে যে দেশে আছি, আমরা এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই যার যার স্থান থেকে প্রতিবাদ করব, এবং তার একটি ন্যায্য বিচার যেন হয়, এবং কি সে যে আইন জারি করছে সেগুলো যেন সে প্রত্যাহার করে। থেকে একটি জিনিস খেয়াল রাখবেন, আগামী আগামী কিছুদিন যাবত আপনারা দুটি কাজ থেকে বিরত থাকবেন। প্রথমত হচ্ছে গিয়ে আপনার রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা থেকে বিরত থাকবেন। কারণ এই দুইটা জিনিস থেকে আমরা বিরত থাকি, তাহলে আসিফ নজরুল একটি প্রাথমিক না, একটি বড় ধরনের শিক্ষা পাবে। কারণ এগুলো তারা দিতে গিয়ে কিন্তু সে কিছুটা টাকা ইনকাম, তাদের বাংলা সরকার, আমাদের সরকারে, আমাদের বাংলাদেশে কিছুটা ইনকাম হয়, যার কারণে সে ওইগুলো থেকে সে মজমাস্তি করবে। আর আমরা প্রবাসীর মাথার গাম পায়ে ফেলে আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারবো না, 2 মাসে বেশি থাকতে পারবো না, থাকতে গেলে আমাদেরকে ট্যাক্স ব্যাট দিয়ে থাকতে হবে। এটা কোনো মানে হয় না। তো ধন্যবাদ সকল প্রবাসীদেরকে। আমার কথাগুলো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি চাইবো, রিকোয়েস্ট করবো, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দুইটা কাজ থেকে আপনারা সকলে বিরত থাকুন এবং আসিফ নজরুলের বিরুদ্ধে সকলে প্রতিবাদ করুন।